হয়নি যুদ্ধ দীপু বঙ্গের কান্দে বুয়েটিয়ান কান্দে দীপু বঙ্গের কান্দে বুয়েটিয়ান কান্দে আমরা তোদের আব্বা আমরা তোদের আব্বা কে বলে রে দীপু ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন terror হাতিয়ার ধৈর্য তো একবার ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভেঙে দাও ঘুরিয়ে দাও শেষ হয়নি যুদ্ধ আরো দেব রক্ত ভেসে যাবে অন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার তুমি কে আমি কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভর্তি কর একটা বুয়েট কর ডিপ্লোমাতে ভর্তি কর ডিপ্লোমাতে ভর্তি কর একটা বুয়েট কর ডিপ্লোমাতে ভর্তি কর একটা বুয়েট কর ডিপ্লোমাতে ভর্তি কর সাথী বন্ধুগণ, আমরা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি বাংলাদেশের প্রকৌশল পেশার ক্ষেত্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এক শ্রেণীর বর্জুয়া গ্রুপ একক ছত্র বিভক্ত বিস্তার করার জন্য প্রকৌশল ক্ষেত্রে এক চাটিয়া তাদের অবস্থান পরিষ্কার করার জন্য বাংলাদেশের একটা গোষ্ঠীকে তথা যারা এদেশের উন্নয়ন উৎপাদনে 85% কাজ করে থাকে তাদেরকে বাদ দেওয়ার একটা চক্রান্ত শুরু করছে। আমরা জানি দীর্ঘদিন যাবৎ তাদের সুনামের সাথে দায়িত্ব পালন করছে, তাদের দায়িত্বের প্রতি সন্তুষ্ট হয়ে এদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান বিভিন্ন সময়ে রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃতি দিয়েছে, আজকে 2025 সালে এসে কিছু অমেধাবী অটো পাস বুয়েটিয়ানরা আমরা 1970 সালের 8 নভেম্বরের পর থেকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এই ডিগ্রি চক্র, কিন্তু কোনোদিনও তারা সফল হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমরা শুধু পর্যবেক্ষণ করছি, দেখছি ওদের আচার আচরণগুলো। আজকে ডিগ্রি ইঞ্জিনিয়াররা বুয়েটের শিক্ষকরা নেপথ্যে তাদের ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে ঢাকার শাহবাগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ 146টি ডিপার্টমেন্টের ডিপ্লোমা প্রকৌশলী 12 লক্ষাধিক ছাত্র ছাত্রী যদি রাজপথে নামে তোমরা পালাবার পথ পাবে না। আজকে আমরা হৃদয়ের রক্তক্ষরণ থেকে পলিটেকনিক ইনস্টিটিউটে আসছি। তোমরা আহ্বান করেছিলে প্রাক্তন ছাত্রদের দেখতে চাই, অফিসের ডেস্ক থেকে কার্যক্রম ফেলে রেখে তোমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য আসছি। আশা করি আগামী দিনে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ এবং আমাদের ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এবং পলিটেকনিকের সকল শিক্ষার্থীরা একযোগে একভাবে তারা মাঠে নেমে আসবে। তোমরা স্লোগান দিয়েছো টেরর হাতিয়ার, তোমাদের মনে করিয়ে দিতে চাই 2013, 14 এবং 12-তে যে দুর্বার গণ আন্দোলন করে উঠেছিল বগুড়াতে, সেই আন্দোলনের কান্ডারি ছিলাম আমি এবং এই বগুড়ার সাধারণ। আমি সেই সময়ে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের আইডিবি জেনারেল সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। যখন আমাকে অ্যারেস্ট করা হয়, সারা বাংলাদেশে এই খবরটা পৌঁছায় যাওয়ার পর বগুড়া পলিটেকনিক সহ বগুড়া 30টা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা ঠাকুরগাঁ, সিরাজগঞ্জ রাস্তা ব্লক করে দিয়েছিল এবং আমাকে যতক্ষণ পর্যন্ত ছেড়ে দেয়নি ততক্ষণ পর্যন্ত তোমরা রাজপথ ছাড়োনি।
দিতে চাই যে কোনো ষড়যন্ত্র যেটাই হোক না কেন আমরা সেটা কঠিনভাবে আমরা দমন করব এবং এখানে সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আইনজীবী নেতৃবৃন্দকে আরো গতিশীল হওয়ার জন্য বলছি, সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের জন্য আর অনুরোধ থাকবে আপনারা আসুন, আমরা এগিয়ে যাই, কাজ করি। আমাদের মাঝে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আমাদের হাসান, আমার ছোট ভাই উপস্থিত হয়েছে হৃদয়ের টানে, আমিও এসেছি হৃদয়ের টানে। আগামী দিনে আন্দোলন সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত তোমরা আমাকে ডাক দিবে, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তোমাদের জানাতে চাই 2013 সালের আন্দোলনে এই পলিটেকনিক গেটে পুলিশরা নির্বিচারে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল, আমাদের 11 জন ছাত্র গুলিবিদ্ধ হয়েছিল এবং আমাদের আইডিবির প্রেসিডেন্ট সেক্রেটারি আমি এবং আমার রেজাউল ভাইকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। যতক্ষণ পর্যন্ত এই ছেলেদেরকে ছেড়ে না দেওয়া হয়েছে, এই কোর্টের বারান্দার সামনে যেখানে এখন ডিএম স্কুলের ঘোড়া আছে, ওখানে আমি রাস্তার উপরে আমি এবং আমার প্রেসিডেন্ট শুয়ে পড়েছিলাম।